ওয়েলকাম সবাইকে আবার আজকে ক্লাসে। তো আজকে ক্লাসে আমি আবার গ্রামারে যতটা হয়েছিল তার পরেরটা কন্টিনিউ করব, কারণ গ্রামারের আমরা কিছুটা করেছি, যতটা করেছি দেখতে পাচ্ছি। নাউনের আমি করেছিলাম লাস্ট, তোমাদের কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউনে ডিসকাস করেছিলাম আমি নাউনের, তাই তো। আজকে আমরা আর একটা ক্লাসিফিকেশন করবো নাউনের আমরা। ওকে, তাহলে একটু বলে নিই নাউনের কি করেছি আমরা। কাউন্টেবল আর আনকাউন্টেবল। কাউন্টেবল আনকাউন্টেবল একটু আবার বলে নিই। কাউন্টেবল কোনগুলো তাহলে যাদেরকে আমরা গুনতে পারি, আনকাউন্টেবল কোনগুলো যাদেরকে আমরা গুনতে পারি না। এটা আমরা কিভাবে ক্লাসিফাই করি, যেগুলো কমন নাউন সেগুলোকে আমরা কার মধ্যে ধরি, কালেকটিভ নাউনের মধ্যে, সরি কাউন্টেবল নাউনের মধ্যে। আর বাকি যে নাউনগুলো আছে, যে চারটে রিমেনিং যেগুলো আছে সেগুলোকে কি করি আমরা, চারটে না বলা হচ্ছে রাদার তিনটে, মেটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট আর প্রপার নাউন। এই তিনটে নাউনকে আমরা কোথায় ধরি, আমরা আনকাউন্টেবলের সাথে ধরি আমরা। আর আরেকটা যে রিমেনিং থাকলো কালেকটিভ নাউন, এটা আমি বলেছিলাম যে এটা সময় বিশেষে কি হতে পারে, কাউন্টেবল হতে পারে, কখনো আনকাউন্টেবল হতে পারে। আর বলেছিলাম যে কাউন্টেবল নাউনের সাথে আমরা কি করতে পারি, নাউন ভার্বটাকে সিঙ্গুলার অথবা প্লুরাল দুটো ভাবে ইউজ করতে পারি আমরা। কিন্তু যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে আমরা ভার্বটা সবসময়ই সিঙ্গুলার ইউজ করি। তাহলে কাউন্টেবল নাউনের সাথে আমরা কখন ইউজ করি, আমরা বললাম যে দুটো ইউজ করতে পারি, মানে সিঙ্গুলার ভার্ব ইউজ করতে পারি, আবার প্লুরাল ভার্বও ইউজ করতে পারি। তাহলে সিঙ্গুলার ভার্ব কোথায় ইউজ করব, যখন সাবজেক্টটা দেখব সিঙ্গুলার তখন ইউজ করব সিঙ্গুলার ভার্ব, যখন দেখব সাবজেক্ট প্লুরাল তখন ইউজ করব প্লুরাল ভার্ব, সিম্পল। আর আনকাউন্টেবল নাউনের সাথে ভার্বটা সবসময় সিঙ্গুলার ইউজ হবে। ব্যাস এতটুকুই এই আলোচনায় হয়েছিল। আজকে আমরা আর একটা নাউনের ভীষণ ইম্পর্টেন্ট জিনিস আলোচনা করব, সেটাকে আমরা বলি নাউন কেস। ঠিক আছে, নাউনের কেস আলোচনা করব। কি বললাম, নাউন কেস। আগে কি আলোচনা করেছি আমি, কাউন্টেবল আনকাউন্টেবল, এখানে আলোচনা করব এখন কেস। তাহলে আমাদের এই নাউন কেস এইটা কি সেটা একটু জেনে নেওয়া দরকার। দেখো, একটাকে আমরা বলি সাবজেক্টিভ কেস। সাবজেক্টিভ কেস, দেখো এটা অ্যাকচুয়ালি কি, ওই যে কারক তোমরা পড়েছিলে না, ওইটাই কিন্তু এখানে কেস বলা হয়। ঠিক আছে, তো সাবজেক্টিভ কেস, যদি ওটাকে নমিনেটিভ কেসও বলা হয়। নাম্বার 2 অবজেক্টিভ কেস। Number 3 possessive case. And number 4 vocative case. ভোকেটিভ কেস। তাহলে মোট আমরা এই 4 রকমের কেস দেখতে পাই। ঠিক আছে, নাউনের আন্ডারে আমরা কি এই 4 রকমের কেস দেখতে পাই, কি কি, সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, পজেসিভ কেস আর ভোকেটিভ কেস। His father's uncle's book is missing. তার বাবার আঙ্কেলের বই মিসিং। তাহলে কটা পজিশন দেখানো আছে, এখানে একটা ফাদারের পর এখানে একটা অ্যাপোস্ট্রোফেস দেওয়া আছে, আবার আঙ্কেলের পর এখানে একটা অ্যাপোস্ট্রোফেস দেওয়া আছে। তাহলে দুটো অ্যাপোস্ট্রোফেস দেওয়া আছে, তাই না? তো এই দুটো অ্যাপোস্ট্রোফেস আমরা একটা সেন্টেন্সে কোনোভাবেই ইউজ করতে পারি না। এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই সেন্টেন্সে কিন্তু স্ট্রাকচার চেঞ্জ করতে হবে। তোমাকে সেন্টেন্স কিভাবে দিয়ে দিতে পারে,
ধরো এই সেন্টেন্সটাকে আমি তোমাদেরকে বললাম যে এই সেন্টেন্সে কি এরর আছে একটু ফাইন্ড আউট করো। এই সেন্টেন্সটাতে আমি ধরো সেন্টেন্সটা এইভাবে দিলাম, হিজ ফাদার্স, এটা নো এরর। ঠিক আছে, এটা নো এরর, মানে এটা পার্ট এ, এটা বি, এটা সি, আর এটা ডি। ঠিক আছে, এই চারটে যদি হয় তোমরা একটু নিজেরা একটু করো যে এখানে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, মানে এখানে কোনটা আনসার হওয়া উচিত একটু তোমরা করো, তারপর আমি বলে দিচ্ছি এক্ষুনি। আচ্ছা, তাহলে দেখে নাও এবার যে এটার আনসারটা কি হওয়া উচিত। আমি এবিসিডি করে তোমাদের ভাগ করে দিয়েছি, হয়তো একটু করতেও একটু অসুবিধা হয়েছে, কারণ কোন একটা পার্টিকুলার সেকশনে এখানে এই এ আর বি মিলেই ভুলটা হয়েছে। এইখানে দেখো, তো আমি এটা একটু মুছে নিচ্ছি এটা। ঠিক আছে, দেখো এবার হিজ ফাদার্স আঙ্কেলস বুক। তাহলে দেখো এখানে কটা পজিশন দেখানো হয়েছে, এই একটা নাউনের, এটা একটা নাউন 1, এটা একটা নাউন 2, তাই তো? আর এই বুকটাই তো পজিশন, বুকটাই তো অধিকার, তাই না? তাহলে এটা পজিশন, এটা পজিশন লিখে দিলাম, কারণ এই বুকটারই অধিকারের কথা বলা হচ্ছে। যে কার বই? বাবার কাকুর বই, তাই তো? তার বাবার কাকুর বই মিসিং। তাহলে কি বললাম যে একটা সেন্টেন্সে আমরা কখনোই দুটো পজিশন এইভাবে ইউজ করতে পারি না। হতে পারে যে দুটোই লিভিং, তুমি বলতে পারো যে স্যার এখানে তো দুটোই লিভিং, ফাদারও লিভিং আবার আঙ্কেলও লিভিং, তাহলে তো এখানে হওয়া উচিত। কিন্তু আমরা একটা সেন্টেন্সে কখনোই দুটো অ্যাপোস্ট্রোফেস আমরা কখনো ইউজ করতে পারবো না। তাহলে এখানে আমাদের কি করা উচিত একটু দেখে নাও। এই নাউন 1 নাউন 2 এভাবে লিখেছি, ঠিক আছে? এইভাবে লিখবো আমরা। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, সবার আগে পজিশন লিখব। ঠিক আছে, পজিশন লিখলাম, তারপরে লিখবো অফ, তারপরে নাউন 1, তারপরে নাউন 2। ঠিক আছে, তাহলে কি হিজ ফাদার্স আঙ্কেলস বুক আছে, তাহলে কি লেখা উচিত? বুকটা পজিশন, এটা নাউন 1, এটা নাউন 2। তাহলে আমাদের কি লেখা উচিত আগে? তাহলে আমরা কি লিখবো? বুক, তাহলে পজিশন, তাহলে লিখলাম বুক, তারপরে অফ, পজিশনের পরে অফ, তাহলে অফ লিখলাম, বুক অফ। নাউন 1 কি আছে? হিজ ফাদার, হিজ ফাদার্স, এখানে অ্যাপোস্ট্রফি দিলাম, ফাদার্স আঙ্কেল। নাউন 2 কি আছে? আঙ্কেল, তাহলে আঙ্কেল লিখলাম। তাহলে এই অ্যাপোস্ট্রফিটাকে তুলে দিয়ে আমরা কি করলাম? এই অ্যাপোস্ট্রফিটাকে তুলে দিয়ে এখানটা অফ বসালাম। মাথায় রাখবে, এই অ্যাপোস্ট্রফিটাকে তুলে দিয়ে অফ বসালাম। তাহলে কি লিখবো? বুক অফ হিজ ফাদার্স আঙ্কেল, ফাদার্স আঙ্কেল ইজ মিসিং। তাহলে কি মিসিং? বুকটা মিসিং। ঠিক আছে, ইজ মিসিং। ক্লিয়ার হয়েছে আশা করি, কারো ডাউট নেই কোনো। তাহলে নাউন 1 নাউন 2 তারপরে পজিশন। তাহলে যখনই দুটো থাকবে তাহলে মাথায় রাখতে হবে এটা, যে যখনই আমরা কি দেখব, যখনই একটার বেশি নাউনের পজিশন দেখাবো, তখনই কি করব? দুটো তখন আর অ্যাপোস্ট্রফি দিয়ে লিখতে পারবো না। তখনই আমরা কি দেখব, কোনটা নাউন 1 কোনটা নাউন 2। কি করব? আগে পজিশন লিখবো, তারপরে নাউন 1, তারপরে নাউন 2। ঠিক আছে, এতদিন নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে সবার, কারো কোনো অসুবিধা নেই। এরপরে দেখো, এরপরে আর একটা খুব ইম্পর্টেন্ট বিষয় আমাদের জানতে হবে, সেটা হলো এই যে পজিশনগুলো যে দেখাচ্ছি, তাই না? দেখো এতক্ষণ অব্দি আমি বললাম যে এই নাউনগুলো, সরি, অ্যাপোস্ট্রোফেস কাদের সাথে ইউজ হয়, কাদের সাথে ইউজ হয় না। আর শুধু একটাই বললাম যে দুটো যদি থাকে তাহলে কি করব। এইবার দেখো এই যে অ্যাপোস্ট্রোফেস আর অফের ব্যাপারটা, এদের কিছু যদিও বইগুলোর মধ্যে দেখবে এক্সেপশন বলে লেখা থাকে, বাট এগুলো এক্সেপশন নয়, এগুলো একটু লিখে রাখো। দেখো অ্যাপোস্ট্রফে এস, হ্যাঁ, অ্যাপোস্ট্রোফেস আমরা আর কোথায় কোথায় ইউজ করতে পারি? অ্যাপোস্ট্রোফেস আমরা আর কোথায় ইউজ করতে পারি লিখে রাখো। কোনো টাইম
অ্যান্ড টাইম অ্যান্ড ডেট এক্সপ্রেশন, ডেট বা প্লেস লিখতে পারি, টাইম অ্যান্ড প্লেস এক্সপ্রেশন। ঠিক আছে, টাইম নাম্বার 1 লিখলাম টাইম, নাম্বার 2 প্লেস, নাম্বার 3 কোনো ইডিওম্যাটিক ইউজ। আচ্ছা, দেখো কয়েকটা জিনিস আমি লিখেছি এখানে, যে কি কি অ্যাপোস্ট্রোফেস আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি। দেখো আমরা এরকম ধরনের কিন্তু অনেক এরকম লেখা লিখতে পাই যে হ্যাঁ, দেখো অ্যাপোস্ট্রোফেস আমরা কোথায় ইউজ করব একটু দেখে নাও। তাহলে কি কি লেখা আছে? টাইম, তারপর লেখা আছে প্লেস, তারপর লেখা আছে কোনো ইডিওম্যাটিক ইউজের ক্ষেত্রে, তারপর পার্সনিফিকেশনের ক্ষেত্রে, আর হেভেনলি বডির ক্ষেত্রে। আচ্ছা, তো টাইম, প্লেস, ইডিওম্যাটিক ইউজ এগুলো তো হয় বুঝতে পারছো, কিন্তু 4 নম্বরটাতে ব্যাপার হচ্ছে পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন মানেটা কি? পার্সনিফিকেশন কথার অর্থ হলো কোনো নন লিভিং জিনিসকে লিভিং থিং হিসেবে ট্রিট করা। বোঝা গেল? আবার বলছি, কোনো নন লিভিং থিংকে লিভিং থিং হিসেবে ট্রিট করাকে কি বলা হয়? পার্সনিফিকেশন। বোঝা গেল? দেখো অনেক সময় আমরা এরকম করে থাকি, আমরা হয়তো পেনটাতে লিখছি, লিখতে লিখতে পেনটা হয়তো লিখছিলাম, বললাম ও তোর কি হলো আবার। দেখো এই যে বলছি তোর কি হলো আবার, এর তো কিছু হয়নি, বা এ তো আমাকে ঘুরে উত্তরও দেবে না যে কি হয়েছে এর, তাই তো? তাহলে তাও আমি বলছি যে তোর কি হলো আবার, তাহলে কি করলাম? আমি পার্সনিফিকেশন করলাম এর, তাই না? আর হেভেনলি বডি, হেভেনলি বডি মানে কি? ইউনিভার্সে, ইউনিভার্সে কি করে, এই যে দেখবে কদিন আগে এই অ্যাস্ট্রয়েড একটা পৃথিবীর সাথে ধাক্কা খাচ্ছিল, এরকম ব্যাপার হয়েছিল মাঝখানে। হেভেনলি বডি মানে কি? এই যে মহাকাশে যেসব জিনিসগুলো ঘুরে বেড়ায়, এই যে যেগুলো ফ্লোট করে, ভেসে বেড়ায়, এই যে গ্রহ নক্ষত্রগুলো, এদেরকে কি বলা হয়? হেভেনলি বডি বলা হয়, বা সেলেস্টিয়াল বডি বলা হয়। হেভেনলি বডি বা সেলেস্টিয়াল বডি বলা হয় এদেরকে। কাদেরকে? যারা মহাকাশে যেসব জিনিস বডিগুলো যারা কি করছে, মহাকাশে ভেসে বেড়াচ্ছে, তাদেরকে বলা হয় হেভেনলি বডি। দেখো এরকম আমি কয়েকটা এক্সাম্পল নিই। দেখো আমরা এরকম লেখা অনেক সময় দেখি, আমরা দেখি না যে 10, আমি তো বললাম সে আমাকে 10 দিনের সময় দিয়েছে, সে আমাকে 10 দিনের সময় দিয়েছে, কি বলবো? 10 ডেজ, 10 ডেজ টাইম, টাইম অফ 10 ডেজ তো তখন বলি না, তখন কি লিখছি? 10 ডেজ টাইম। তখন কি অ্যাপোস্ট্রোফেস ইউজ করছি, এটা মাথায় রাখবে, তখন কিন্তু অ্যাপোস্ট্রোফেস ইউজ করি, তখন কিন্তু আমরা ওখানে কোথাও কিন্তু অফ ইউজ করব না, তাই না? তাহলে এটা আমরা টাইমের ক্ষেত্রে ইউজ করতে পারি। আমরা বলি না নিউ ইয়ার্স, নিউ ইয়ার্স সেলিব্রেশন। তাহলে নতুন বছরের সেলিব্রেশন, তাহলে নতুন বছরের সেলিব্রেশন, তাহলে অ্যাপোস্ট্রোফেস ইউজ করছি, পজিশন দেখানো হচ্ছে, সেলিব্রেশনটা কবে কার? নতুন বছরের। তাহলে দেখো এখানে অ্যাপোস্ট্রফি ইউজ করা হয়েছে। তারপরে কি? প্লেস, আমরা তো বললাম দিল্লিজ পলিউশন, দিল্লির পলিউশন। দেখলাম কলকাতার পপুলেশন। এগুলো আমরা লেখা দেখতেও পাই অনেক সময়, তাই না? পেপার টেপার দেখি, বা নিউজের দেখবে, নিউজে নিজের ফ্ল্যাশ করে, নিউজ ফ্ল্যাশগুলো, সেগুলোতে দেখতে পাই আমরা যে দিল্লিজ পলিউশন এরকম করে লেখা দেখতে পাই আমরা, দিল্লিজ পলিউশন অন দ্য রাইজ এরকম করে লেখা থাকে। কোনো ইডিয়ামেটিক ইউজ মানে কোনো ইডিয়ামস এর মধ্যে, যেমন একটা এক্সাম্পল নিই, আমি বললাম হি হি লিভস অ্যাট আ স্টোনস থ্রো
স্টোনস থ্রো ডিস্টেন্স। তাহলে কি কি লেখা আছে? হি লিভস অ্যাট আ স্টোনস থ্রো ডিস্টেন্স। দেখো এই স্টোনস থ্রো ডিস্টেন্স এটা কি একটা ইডিয়ম, মানে কি ঢিল ছোড়া দূরত্বে, মানে কি খুব কাছে, তাই না? ঢিল ছোড়া দূরত্ব মানে কি খুব কাছে, তাহলে সে খুব কাছেই থাকে, সে খুব কাছেই বাস করে তাই বলেছে। তাহলে স্টোন এটাও তো নন লিভিং, তাহলে এখানেও তো অ্যাপোস্ট্রফি এস ইউজ করা আছে। তাহলে দেখো আমরা এই 10 days লিভ, নিউ ইয়ার সেলিব্রেশন, দিল্লি's পপুলেশন, কলকাতা's পলিউশন, এইভাবে লিখছি। স্টোনস থ্রো এইভাবে লিখছি, তাহলে অ্যাপোস্ট্রফি এস ইউজ করতে পারছি। পার্সনিফিকেশন, পার্সনিফিকেশনটা আমরা কিন্তু এগুলোর মধ্যেই পেয়ে যাই। কিভাবে? দেখো এই যে বললাম কলকাতার পলিউশন, কলকাতার কি নিজের কোনো পপুলেশন আছে? কলকাতার তো নিজের কোনো পপুলেশন নেই, কলকাতার মানুষের পপুলেশন। তার মানে মানুষ, তাহলে কি কলকাতাটাকে কি করা হচ্ছে? পার্সনিফাই করা হচ্ছে এখানে, তাই না? পার্সনিফাই করা হলো এখানে কলকাতাটাকে। তারপরে হেভেনলি বডি, হেভেনলি বডির একটা এক্সাম্পল নিই। আমরা তো বললাম একটা এক্সাম্পল নিই, বললাম সানস রেজ, মানে সূর্যের আলো, তাহলে সূর্যের রশ্মি, তাহলে কি সানস অ্যাপোস্ট্রফি এস ইউজ করা হয়েছে। এইভাবে আমরা ইউজ করতে পারি। তাহলে দেখলে যে আমরা কোন কোন কেসে অ্যাপোস্ট্রফি এস আমরা ইউজ করতে পারি। শুধু কিন্তু এরকম ব্যাপার না যে শুধুমাত্র আমরা কোথায় ইউজ করব, যে লিভিং আর নন লিভিং এর ক্ষেত্রে নয়, অ্যাপোস্ট্রফি এস আমরা আর কোথায় কোথায় ইউজ করতে পারি আমি তোমাদেরকে সেগুলো বললাম। তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, ভীষণ ইম্পর্টেন্ট জিনিস এই জিনিসগুলো।